হ্যালো বন্ধুরা, আগের ভিডিওতে আমরা পিয়ার নিয়ে আলোচনা করেছিলাম। পিয়ারের মধ্যে বেস কারেন্সি এবং কোড কারেন্সি কি জিনিস সেইটা বিষয়ে ডিটেলসে আমরা বলেছিলাম। আজকে আমরা এই ভিডিওর মধ্যে পিয়ার কত প্রকারের হয় সেটা নিয়ে আলোচনা করব। আপনাদেরকে জানা দরকার পিয়ার কত প্রকারের হয় এবং যারা ফরেস্ট ট্রেডারেতে নতুন তারা জানেনই না বিগিনার্স ফরেস্ট ট্রেডার থাকার সময় কোন পিয়ারেতে ট্রেডিং করতে হয়। না জেনে তারা ট্রেডিং করতে থাকে, তার ফলস্বরূপ ফরেস্টেতে লস করে থাকে। তাই আপনাদেরকে লস যাতে না হয় সেই জন্য এই ভিডিওটা পুরোপুরি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফরেস্ট মার্কেটেতে কারেন্সি পেয়ার মেইনলি 3 প্রকার হয়। 1 নম্বরে হচ্ছে মেজর কারেন্সি পেয়ার, 2 নম্বরে হচ্ছে মাইনর কারেন্সি পেয়ার, 3 নম্বরে হচ্ছে এক্সোটিক কারেন্সি পেয়ার। মেজর কারেন্সি পেয়ারেতে সবসময় যুক্ত থাকে ইউএস ডলার। এই পেয়ারগুলো বোঝায় ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ইকোনমিক্স এবং মেজরিটি অফ ফরেস্ট ট্রেডাররা তাদের অ্যাকাউন্টগুলো এই পেয়ারগুলোর মধ্যে ট্রেডিং করে থাকে। তাহলে দেখা যাক মেজর কারেন্সি পেয়ারগুলোতে কি কি পেয়ার আছে। এখানে 8টি প্রধান কারেন্সি রয়েছে, শুধুমাত্র 7টি কারেন্সি জুড়ে রয়েছে ইউএস। কারেন্সি পেয়ারগুলো আপনারা দেখে নিন, তার পাশে কান্ট্রিগুলো দেখে নিন, তার পাশে শর্ট নেমগুলো দেখে নিন। এই পেয়ারগুলোর একটা শর্ট নেম থাকে, সেই শর্ট নেমগুলো আমিও দিয়ে দিলাম। ভিডিওটা পজ করে আপনারা লিখে নিতে পারেন যাতে আপনাদের সুবিধা হয়। থেকে বেশি ভলিউম আসে মেজর কারেন্সির মধ্যে সেটা হলো ইউরো ইউএসডি, তারপর হলো ইউএসডি জেপিওয়াই, তারপরে হলো জিবিপি ইউএস, তারপরে হলো ইউএসডি সিএইচএফ, তারপরে ইউএসডি ক্যাট, তারপর হচ্ছে এওডি ইউএসডি, তারপর হচ্ছে এনজিডি ইউএস। সকল বিগিনার ট্রেডারকে বলছি ফরেস্ট ট্রেডিং এরতে নতুন এখন আপনারা, তাই আপনারা যাতে ভালো মতন ভাবে ট্রেডিং এর লার্নিং নিতে পারো এবং এই লার্নিং থেকে আপনি প্রপার একটা ট্রেডিং স্কিল ডেভেলপ করতে পারো। এই মেজর কারেন্সি পেয়ার গুলো আমরা ট্রেড করব কেন সেইটা একবার দেখে নিই। নম্বর হচ্ছে স্মুথ ট্রানজাকশন হয় এই মেজর কারেন্সি পেয়ার গুলোর মধ্যে। 2 নম্বর হচ্ছে প্রাইস স্টেবিলিটি থাকে কারেন্সি পেয়ারের মধ্যে। 3 নম্বর হচ্ছে লোয়ার ট্রানজাকশন থাকে এবং 4 নম্বর হচ্ছে ফ্লেক্সিবিলিটি থাকে ট্রেডার্সদের মধ্যে। এই তো গেল মেজর কারেন্সি পেয়ার। এবার আমরা মাইনর কারেন্সি পেয়ার নিয়ে আলোচনা। এই মাইনর পেয়ার গুলিতে ইউএস ডলার থাকে না কোনো মতেই। কারেন্সি পেয়ার গুলোতে ইউএস ডলার না থাকার জন্য যে কোনো দুটি মেজর কারেন্সি অন্তর্ভুক্ত থাকে, সেগুলোকে মেইনলি ক্রস কারেন্সি পেয়ার বা সহজভাবে ক্রস বলা হয়। মেজর ক্রসকে আমরা আরেক নামে ডাকি মাইনর। মেইনলি আমরা এই পেয়ার গুলোকে মাইনর বা ক্রস কারেন্সি বলে থাকি। যদিও 7খানা মেজর কারেন্সি দেখালাম আগে, এই 7খানা মেজর কারেন্সির মতন ফ্রিকুয়েন্টলি ট্রেড হয় না এই মাইনর কারেন্সি গুলো। এই মাইনর কারেন্সি গুলো পারলে আপনি ট্রেড নিতে পারবেন, কারণ এর মধ্যে লিকুইডিটি থাকে অবশ্যই এবং আপনি ট্রেডিং করার সুযোগও পাবেন। মোস্ট অ্যাক্টিভলি ট্রেডেড ক্রস কারেন্সি পেয়ার গুলো হলো, সেটা হলো ইউরো, জেপিওয়াই এন্ড জিবিপি। ইউরো ক্রসের মধ্যে যে পেয়ার গুলো থাকবে সেগুলো আমি এবারে দেখাচ্ছি, দেখে নাও। কারেন্সি পেয়ার নিচে দিয়ে দিলাম, তার পাশে কান্ট্রি গুলো দেখে নাও এবং তার পাশে শর্ট নেম গুলো দেখে নাও। এবারে ইয়েন এর ক্রস কারেন্সি পেয়ার গুলো দেখে নাও। পেয়ার গুলো দিলাম, তার পাশে কান্ট্রি গুলো দিয়ে দিলাম, তার পাশে নিগনামও দিয়ে দিলাম। সর্বপ্রথম ইয়েন এর পেয়ার গুলো আছে ইউরো জেপিওয়াই, তারপরে জিবিপি জেপিওয়াই, এরকম আরো অনেক জেবিপি উপরে এগুলো নিচে আছে, দেখুন সব দিয়ে দিলাম। তারপরে পাউন্ডের ক্রস কারেন্সি পেয়ার গুলো কি কি আছে সেইগুলো আমি দিয়ে দিলাম, দেখে নাও। পেয়ার গুলো হচ্ছে এইগুলো এবং তার কান্ট্রি গুলো এই পাশের গুলো, তার পাশে হচ্ছে আমি শর্ট নেম দিয়ে দিলাম, তার পাশে আমি এরপরে আদার্স সব কারেন্সি গুলো কি কি আছে এগুলো দিয়ে দিলাম। এই পেয়ার গুলো হলো এইগুলো এবং তাদের কান্ট্রি নেম গুলো দিয়ে দিলাম এখানে এবং তাদের শর্ট নেম গুলো কি কি হবে সেইগুলো দিয়ে দিলাম। এবার আমরা এক্সোটিক পেয়ার নিয়ে আলোচনা করব। তার আগে একটা কথা বলে দিই, এক্সোটিক পেয়ার নিয়ে যারা ফরেস্ট ট্রেডিং করতে যাচ্ছেন তাদেরকে আগে থেকেই বলে দিচ্ছি হাত তুলে আমি, তারা অবশ্যই এক্সোটিক পেয়ার নিয়ে ট্রেড
ট্রেডিং করবেন না। এক্সোটিক পেয়ার নিয়ে যারা ট্রেড করতে যাচ্ছেন তারা ভুল যাচ্ছেন, কারণ নতুন ফরেক্স ট্রেডার হিসাবে আপনি এক্সোটিক পেয়ার নিয়ে কখনো ট্রেডিং করবেন না। কারণ এক্সোটিক ট্রেডিং পেয়ারেতে ট্রেড করতে গেলে আপনাকে, কারণ এই এক্সোটিক পেয়ারগুলোতে স্প্রেড খুব বড় বড় হয় এবং এই পেয়ারগুলোতে লিকুইডিটি সেরকম থাকেন না, তাই জন্য এই পেয়ারগুলো সেরকম মুভমেন্টও হয় না। তাই আপনি এই পেয়ারগুলোতে একদম ট্রেড করবেন না। যদিও আপনি ট্রেডিং করতে চান এই এক্সোটিক পেয়ারে, তাহলে আপনি একমাত্র এই উপায়ে ট্রেড করতে পারবেন, সেটা হলো আপনি ইনভেস্টিং করতে পারেন বা পজিশন ট্রেডিং করতে পারবেন। ধরো আপনি 1 মাস বা 2 মাস ধরে একটা পজিশন হোল্ড করে রাখবেন, সেরকম যদি করতে চান তাহলে আপনি এক্সোটিক পেয়ারে ট্রেডিং করতে পারেন, কিন্তু ইন্টারডে হিসাবে ট্রেডিং করার জন্য এক্সোটিক পেয়ার একদমই করবেন না। এই এক্সোটিক পেয়ারের মধ্যে যে কারেন্সিগুলো গ্লোবাল ফরেক্স মার্কেটে লেস ডেভেলপমেন্ট ইকোনমিক কান্ট্রি থাকে এবং লেস কমনলি ট্রেড দিস কান্ট্রিগুলো এই পেয়ারগুলো ট্রেডের কাছে পরিচিত হয়, যেমন ইন্দোনেশিয়া, মেক্সিকো, চিলি, তুর্কি, ব্রাজিল, রাশিয়া ইত্যাদি। বেসিক্যালি এক্সোটিক কারেন্সি পেয়ারেতে পাশাপাশিতে একটা মেজর কারেন্সি থাকে, যেমন USD/INR, USD/AWD, ইউরো/জার। বেশ কিছুই দেখালাম না, কারণ এইগুলো সাধারণত ট্রেড হয় না, তাই জন্য আপনাকে বেশি কিছু দেখালাম না। ঠিক আছে, আপনাকে কোনো মতেই এই পেয়ারগুলো একদমই ট্রেড করবেন না। আপনি যদি খুব এক্সপিরিয়েন্স হলেন তাহলে আপনি পজিশন ট্রেডিং করতে পারবেন। আপনার ফরেক্স ব্রোকারের উপর নির্ভর করছে, আপনার ব্রোকার যদি এই এক্সোটিক পেয়ার দিতে পারে বা নাও দিতে পারে ট্রেড করবার জন্য। যদিও দেয় তাহলে খুব বেছে বেছে কয়েকটা এক্সোটিক পেয়ার দিতে পারেন, বা কিছু কিছু পপুলার এক্সোটিক পেয়ার আছে ট্রেড করবার জন্য, যেমন USD/জার, USD/টাই, USD/BRL, USD/RUB। মেজর এবং এক্সোটিক পেয়ারের মধ্যে ইউএসএরা সব থেকে বেশি ট্রেড হয়, তাই কারেন্সিকে রাজা বলা হয় US ডলার, কারণ এই কারেন্সিতে লিকুইডিটি বেশি থাকে মেইনলি মেজর কারেন্সি পেয়ারগুলোতে। বিশ্বের 180টি লিগাল কারেন্সি রয়েছে, তাই ইউনাইটেড নেশন স্বীকৃতি দিয়েছে। যেহেতু বিশ্বের মধ্যে লট অফ পটেন্সিয়াল কারেন্সি পেয়ার আছে, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের সবই ট্রেড করার জন্য যোগ্য নয় আমরা। তাই ফরেক্স ব্রোকাররা ট্রেডারের জন্য ট্রেডিং করবার জন্য মাত্র 70টি কারেন্সি পেয়ার পর্যন্ত অফার করে ট্রেডিং করার জন্য। আপনার ব্রোকার প্ল্যাটফর্মেতে শুধু ফরেক্স ট্রেডিং করতে পারবেন এর কোনো মানে হয় না। ফরেক্স ট্রেডিং এর পাশাপাশি আপনি ইন্ডেক্স ট্রেড করতে পারবেন, তারপর হচ্ছে মেটাল ট্রেড করতে পারবেন, তারপর হচ্ছে আপনি এনার্জি ট্রেড করতে পারবেন, তারপর হচ্ছে আপনি ক্রিপ্টোকারেন্সি ট্রেড করতে পারবেন এবং তার সাথে সাথে স্টকও ট্রেড করতে পারবেন। মেটেলের মধ্যে আপনি গোল্ড এবং সিলভার ট্রেড করতে পারবেন। এনার্জির মধ্যে ক্রুড অয়েল ট্রেড করতে পারবেন এবং ন্যাচারাল গ্যাস ট্রেড করতে পারবেন। দুরকম ভাবে ইন্ডেক্স ট্রেড করতে পারবেন। 1 নম্বর হচ্ছে কারেন্সি ইন্ডেক্স আর একটা হচ্ছে স্টক মার্কেট ইন্ডেক্স। কারেন্সি ইন্ডেক্সের মধ্যে US ডলার অফ EXY এবং ইউরো কারেন্সির মধ্যে EXY। তার আরো কারেন্সি আছে, সেগুলো আর বললাম না। এবং স্টক মার্কেটের মধ্যে 1000, যেটাকে আমরা US30 বলে থাকি। জার্মানির মধ্যে হচ্ছে জার 40 এবং ভলাটিলিটির মধ্যে VIX এবং VXY। আরো স্টক মার্কেট ইন্ডেক্স আছে, সেগুলো আর বললাম না। ক্রিপ্টোকারেন্সির মধ্যে আমরা বিটকয়েন ট্রেডিং করে থাকি, তারপরে ইথেরিয়াম ট্রেড করে থাকি, আরো অনেক কিছুই আছে। এবং স্টকের মধ্যে থাকে আমেরিকার স্টক, যেমন টেসলা, ফেসবুক, তারপরে হচ্ছে গুগল, আরো অনেক রকমের